21 শতকেও মেয়েদের বিয়ে ভাঙলে নানান প্রশ্নের মুখে পড়তে হয়। কোনো মেয়ের দ্বিতীয় বিয়ে মানেই হাজারো ভ্রুকুটি। বিবাহ বিচ্ছিন্ন নারীর দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসার গল্পই বলছে স্টার জলসার ধারাবাহিক শুভ বিবাহ। দ্বিতীয় বিয়েকে শুভ দেখানোই ধারাবাহিকের মূল উদ্দেশ্য। ধারাবাহিকে এই মুহূর্তে নায়িকার ডিভোর্সের কথা সবাই জেনে গেছে। ডিভোর্সের সত্যি সামনে আসতেই গল্পের নায়িকা সুধাকে একঘরে করেছে তার শ্বশুরবাড়ির লোকজন। এমনকি বাড়ির কোনো অনুষ্ঠানেও আসতে পারবে না সুধা। উপস্থাপিকার কথায় তারাতলা থেকে জিঞ্জিরা বাজারের দিকে ভি লাইন স্টুডিওয় পৌঁছাতেই এক পশলা বৃষ্টির সঙ্গী হতে হলো। পরন্ত বিকেলের মিঠে রোদের সঙ্গে বৃষ্টি ভেজা স্টুডিও চত্বর। ফ্লোরে তখন স্ক্রিপ্ট হাতে সিরিয়ালের নায়িকা সুধা মানে সোনামণি সাহা। পাশে তার অনস্ক্রিন যা তরিতা। তরিতা চরিত্রে রয়েছেন রুম্পা দাস চৌধুরী। সেদিন এমন একটি দৃশ্যের শট নেওয়া হবে যেখানে সুধাকে ঘরের বাইরে ঠেলে ফেলে দিয়ে দরজা বন্ধ করে দেবে তরিতা। কিছুক্ষণের মধ্যেই শট নেওয়া হয়ে গেল। সঙ্গে সঙ্গেই বিচলিত তরিতার প্রশ্ন, কিরে লাগেনি তো? একটু জোরেই ঠেলা দিয়ে ফেলেছি। পর্দার বাইরে সুধা আর তরিতার রসায়ন একেবারেই উল্টো। সোনামণি সাহা বলেন, পর্দায় আমার প্রতি তরিতা ভীষণ কর্কশ, কিন্তু রুম্পা আমাকে আগলে রাখে। শটে একটু জোরে ঠেলা দিয়েছিল বলে কি ভয়ই না পেয়ে গেল, হেসে বললেন সোনামণি। তার কথার রেস্ট নেই রুম্পা জানালেন তারা দুজনে খাওয়া দাওয়া থেকে মনের কথা সবকিছুই শেয়ার করেন। ফ্লোরে অন্যদিকে পরের দৃশ্যের জন্য তৈরি হচ্ছেন পরিচালক সৌমেন হালদার। ধারাবাহিকের চেনা ছকের বাইরে এই ধরনের গল্পে কাজ করাটা কতটা চ্যালেঞ্জিং। পরিচালক সৌমেন হালদার বলেন, বিবাহ বিচ্ছেদ নিয়ে মেগা সিরিয়ালে আগে তেমন কাজ করা হয়নি। এখনো সমাজের কিছু মানুষ ডিভোর্স ব্যাপারটাকে ভালো চোখে দেখে না, কিন্তু আজকের দিনে যে কোনো মানুষই নিজের মতো করে সুখে থাকার চেষ্টা করতে পারে। এরকম একটা গল্প বলতে প্রচুর পরিশ্রম করছেন প্রযোজক স্নিগ্ধা বসু। শুভ বিবাহ সিরিয়ালের টিআরপি ওপরের দিকে। প্রথমবার জুটি বেঁধেছেন সোনামণি সাহা ও হানিফ আফনা। তাদের জুটি পছন্দ হয়েছে দর্শকের। ধারাবাহিকের কনসেপ্ট বেশ পছন্দ হানির। বললেন, বিবাহ বিচ্ছিন্ন মানেই তার জীবন শেষ হয় এমন নয়। প্রেম হওয়ার সময়ে উল্টো দিকের মানুষটির বিয়ে ভেঙে গিয়েছে কিনা তা কেউ দেখে না। এই ধারাবাহিকের ঠাম্মি চরিত্রে অভিনয় করেছেন শাশ্বতী গুহ। শাশ্বতী গুহ জানালেন, ধারাবাহিকের ঠাম্মির মতন চরিত্র তিনি আগে কখনো দেখেননি ঠিকই, কিন্তু অনেকেই তার চরিত্রের সঙ্গে যোগসূত্র খুঁজে পেয়েছেন। গীতশ্রী অর্থাৎ তেজের দিদি জ্যোৎস্না বললেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সমাজে একজন মেয়েকে কিছু পেতে গেলে তা অবশ্যই তাকে ছিনিয়ে নিতে হয়। দাবি আদায়ের জন্য আন্দোলনে নামতে হয়, তা সিরিয়ালের গল্পে হোক কিংবা বাস্তব জীবনে। আরজি করের ঘটনার আজ পাওয়া গেল শুভ বিবাহ সেটেও। প্রতিবাদে কতটা সামিল হয়েছেন সিরিয়ালের সদস্যরা? সোনামণি সাহা জানান, 14ই আগস্ট মহিলাদের রাত দখল কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিনি। ধারাবাহিকের এপিসোড ব্যাংকিং এর চাপ রয়েছে, কিন্তু সময় পেলেই প্রতিবাদে যোগ দিচ্ছেন অভিনেত্রী। সোনামণির কথায় কাজ সামলে প্রতিবাদ করছেন প্রত্যেকেই। কোনোদিন কেউ উপস্থিত থাকতে না পারলে তিনি হয়তো পরের মিছিলে যোগ দিচ্ছেন। প্রতিবাদ আর কি কাজ পাশাপাশি চলবে? গীতশ্রী জানালেন, তিনি আন্দোলন এবং পেশাদারি দায়বদ্ধতা দুটোই সমানতালে চালিয়ে যাবেন। অভিনেত্রীর কথায়, যতদিন না এর বিচার হয় ততদিন প্রতিবাদ চলবে। মানুষদের আরও সরব হতে অনুরোধ করছে সমাজ মাধ্যমেও। আগামী দিনে সময় সুযোগ বুঝে ইউনিটের বাকি সদস্যরাও মিছিলে হাঁটতে ইচ্ছুক। পর্দা ও পর্দার বাহিরে দুক্ষেত্রেই শুভর লড়াইয়ে সামিল ধারাবাহিকের টিম।